আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে কিভাবে একটি স্মার্ট প্ল্যানিং করতে হয়, বাস্তবসম্মত এবং অর্জনযোগ্য একটি প্ল্যানিং কে আমরা স্মার্ট প্ল্যানিং বলতে পারি। তো সেই প্ল্যানিংটাকে আমি আমার প্ল্যানিংটা হয়েছে কিনা সেটি মেজারমেন্ট করার জন্য আমরা আজকে একটি বিষয় জানবো। সেটা হলো যে একটি প্ল্যানিং আমি করার পরে সেটি স্মার্ট হলো কিনা সেটা আমি মেজারমেন্ট করতে পারি এভাবে। যেমন5W1H, এই 5W1H দিয়ে আমি আমার প্ল্যানিংটা সঠিকভাবে হলো কিনা, স্মার্ট হলো কিনা এটা আমি বুঝতে পারবো মেজারমেন্টের মাধ্যমে। কিভাবে? 5W মিন্স হলো অর্থাৎ আমি যে প্ল্যানিংটি করলাম সেটি কি প্ল্যানিং করলাম, আমি যে কাজের জন্য পরিকল্পনা করছি সেই কাজের সাথে আমার পরিকল্পনাটি সংযোগ আছে কিনা সেটি আমার প্রথমে দেখতে হবে যে আমি কি প্ল্যানিংটা করলাম। তারপরে হলো ওয়াই, অর্থাৎ আমি প্ল্যানিংটা কেন করতেছি, আমি কি অ্যাচিভ করতে চাই সেইটাকে যদি আমি প্রশ্ন করি যে আমার প্ল্যানিংটা কি কারণে করলাম, তাহলে আমি বুঝে যাব যে আমার প্ল্যানিংটা আমি সঠিকভাবে আমি করলাম কিনা। 3 নম্বর বিষয় হলো হোয়ার, আমি যে পরিকল্পনা করেছি সেটি কোথায় বাস্তবায়ন হবে, অর্থাৎ লোকেশন। হোয়ার এক্সিকিউট দ্য প্ল্যানিং, আমার প্ল্যানিংটা কোথায় বাস্তবায়ন হবে সেটা আমার দেখতে হবে। তারপরে হলো হোয়েন, এটা হলো টাইম ফ্রেম অফ প্ল্যানিং এক্সিকিউশন, অর্থাৎ কখন আমার প্ল্যানিংটা বাস্তবায়ন হবে সেটা যেন আমার পরিকল্পনার মধ্যে থাকে। লাস্ট যেটা সেটা হলো হোম, আমার পরিকল্পনাটি কাদেরকে নিয়ে করতেছি, অর্থাৎ আমার এই পরিকল্পনার টার্গেট বেনিফিশিয়ারি কারা হবে সেটা যেন আমার পরিকল্পনার মধ্যে থাকে। লাস্ট যেটা 1H দ্বারা আমি বুঝতে পারি হাউ, অর্থাৎ কিভাবে আমার প্ল্যানিংটাকে বাস্তবায়ন করব সেটা যেন আমার পরিকল্পনার মধ্যে থাকে, অর্থাৎ প্ল্যানিং এক্সিকিউশন মেথোডোলজি যেন আমার পরিকল্পনার মধ্যে থাকে। তাহলে আমার প্ল্যানিংটা স্মার্ট হয়েছে এটা আমি বুঝতে পারবো এই 5W1H এর মাধ্যমে। সুতরাং একটি পরিকল্পনা করার পরে যদি এই 5W1H দিয়ে আমি মেজারমেন্ট করি তাহলে আমি বুঝতে পারবো যে আমার পরিকল্পনাটি সঠিক এবং রিয়ালিস্টিক হয়েছে কিনা। ধন্যবাদ সবাইকে।